পালন করছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। আমি চেয়ারম্যান মহোদয় আমার অত্র ওয়ার্ডের এই বাঁধের উপর বক্তব্য মাধ্যমে আমার জনগণকে আশ্বাস দিয়ে যাবেন এই দাবি। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এস এম আতাউল হক দোলন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ সহ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, আমরা যারা এখানে আছি। একটি কথা, আমি গত এই রাত্রি আগের রাত্রি যখন আমি শুনলাম, আমি কালকে আসছিলাম আপনাদের এখানে, আসার পরে আমি 1 টন চাল আজকে মেম্বারের নিয়ে আসার কথা ছিল, কিন্তু মেম্বার আসতে পারিনি। আমার কাছে 1 টন চাল ছিল। আমি তাৎক্ষণিকভাবে আপনারা যারা কাজ করছেন তাদের বরাদ্দ আমি দিয়ে গেছিলাম এবং গত রাত্রি উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে জানালেন যে আমি সকালে আপনার ওখানে যাব, আমি ভাঙন দেখতে যাব। উনি সেই ঠিক নির্দিষ্ট টাইমে উনি এখানে এসেছেন, এসে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছেন। আশা করি ইনশাল্লাহ আগামীকালকে ওনারা আসবে, যেহেতু বড় বাজেট নিয়ে এখানে আসতে হবে। ওনারা এসে আগে দেখবেন যে এখানে কি অবস্থা। আমাদের পাতাখালী বাজারে এর চেয়ে ভয়াবহ ভাঙন ছিল, কিন্তু সেখানে 5,000 যে অবস্থা বালির বস্তা ফেলানোর কারণে সেখানে আজকে ভাঙন রোধ সম্ভব হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করবো, যে অবস্থা যদি এখানে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ করা যায়, এই বিষয়টা বান্ধব জননেতা আপনি মানসিক সুখ দুঃখের সাথে হিসাবে বলার সাথে সাথে আপনি সেখানে চলে যান। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এ পর্যায়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে আপনাদের প্রিয় মাতৃভূমি রক্ষার জন্য সাথে সাথে আপনারা যে শক্ত অবস্থান নিয়েছেন, সকলেই ঘর থেকে বেরিয়ে এসেছেন এই ভাঙন রক্ষা করবার জন্য। সেই জন্য শ্যামনগর উপজেলা পরিষদের থেকে আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এই অঞ্চলের সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় এলাকাবাসী, হ্যালো, প্রিয় এলাকাবাসী, আজকের এই অনানুষ্ঠানিক সভায় এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে নির্বাচিত শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব এস এম আতাউল হক দোলন। বক্তব্য রাখছেন জনাব এস এম আতাউল হক দোলন। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মপুকুর ইউনিয়নের কুটিকাটা গ্রাম কবতক্ষণীদের পাদদেশে অবস্থিত, সেই অঞ্চলে ভাঙন পরিদর্শনকালে আজকে আমার সাথে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাইদুজ্জামান সাইদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, যাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট এস এম আতাউর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হেদায়েতুল ইসলাম এবং আমার সফরসঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আজিজুল ইসলাম সহ আব্দুল গফুর মেম্বার সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আব্দুর রফিক সহ প্রিয় এলাকাবাসী, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, নমস্কার এবং শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি ছুটে এসেছি গতকাল যখন মোবাইল যোগে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক ভাই প্রথমে আমাকে ফোন করে বলে
যে ভাই আমি 5 নম্বর থেকে বলছি আমাদের এলাকায় ভাঙন লেগেছে, আপনি অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। আমি গতকাল খুলনায় ছিলাম। পরবর্তীকালে তাৎক্ষণিকভাবে আপনাদের ইউপি সদস্য এবং আপনাদের চেয়ারম্যান সাহেব, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ আমাকে ফোন করে এই ঘটনা মুহুর্মুহু জানানোর পর তাৎক্ষণিকভাবে আমি খুলনা থেকে ফেরত এসে আজকে আমার ওই পথেই ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে এই ভাঙন ফুল পরিদর্শনে আমি সরজমিনে এসেছি। কারণ আপনারা জানেন এই অঞ্চল প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা, বিশেষ করে পদ্মপুকুর এবং গাবুরা আমাদের মূল ভূখণ্ড থেকে আলাদা। আপনারা প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আপনাদের এক পাশে খোলপেটুয়া নদী, আরেক পাশে কবতক্ষ নদী, আরেক পাশে 14 রশি, এই 3টি নদীর কারণে আপনারা 3 দিক দিয়ে পানিতে বেষ্টিত আছেন। আমাদের শ্যামনগরের উপজেলার মূল ভূখণ্ড থেকে আলাদা, শুধু আকাশনীর সঙ্গে আপনাদের সড়ক পথে একটু মাত্র যোগাযোগ আছে প্রতাপনগরের সাইড দিয়ে। এমনি একটি ভৌগোলিক অবস্থানে আপনারা বসবাস করেন। আপনারা আইলা মোকাবেলা করেছেন, আপনারা মহসিন মোকাবেলা করেছেন, আপনারা ফণি মোকাবেলা করেছেন, আপনারা বুলবুল মোকাবেলা করেছেন, আপনারা আমপান মোকাবেলা করেছেন। আপনাদের প্রাকৃতির সঙ্গে লড়াই করার আপনাদের যেটা সাহস, সেই সাহসের জন্য আমি প্রিয় পদ্মপুকুরবাসীকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। গত আমপানের সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পদ্মপুকুর, কিন্তু আপনাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা সকল শ্রেণী পেশার মানুষেরা এই বাদ কাজে অংশগ্রহণ করে আপনারা এই এলাকাকে সুরক্ষিত করেছেন। সেজন্য হয়তো গাবুরা বা অন্যান্য বুড়ি কলোনি বা কাশিমারির মতো আপনাদের বেশি দিন আর নিমজ্জিত থাকতে হয়নি, আপনারা সতর্ক ছিলেন। সেজন্য আমি শ্যামনগর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন। ইতিমধ্যেই এই অঞ্চলের অবদার ভেড়িবাঁধ নির্মাণের জন্য টাকার বরাদ্দ হয়ে গেছে। আগামী শুষ্ক মৌসুমেই সে কাজ শুরু হবে। ইতিমধ্যেই আমাদের যে যার গাফলতির কারণে এই কাজটি বিলম্বিত হয়েছে, সেই সাতক্ষীরার এক্সচেঞ্জ সাহেব যিনি ছিলেন তাকে এখান থেকে বদলি করা হয়েছে, তার পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। নতুন এক্সচেঞ্জ সাহেব এখানে যোগদান করেছেন। তিনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য ব্যক্তি। আমি দেখেছি অল্প দিনের মধ্যে তিনি যোগদান করার পর তিনি এই এলাকা সম্পর্কে একটি ধারণা তিনি নিয়েছেন। তিনি ডিপিপি তৈরি করেছেন, মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা সেটি নিয়ে কাজ করছি। আমি এটির ব্যাপারে আগামীকাল ঢাকায় যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি দেখা করা সম্ভব হয়, কারণ করোনাজনিত কারণে হয়তো সেটি সম্ভব হবে না। আমি অন্যভাবে তার কাছে আপনাদের এই বার্তাটি পৌঁছবো। এবং আমাদের জেলা প্রশাসক যিনি আছেন জনাব এস.এ. মোস্তফা কামাল মহোদয়, তিনি আমাদের শ্যামনগরের প্রতি অত্যন্ত সদয়, অত্যন্ত আন্তরিকতা আছে। তিনি যেহেতু এই অঞ্চলের আমাদের শ্যামনগরের এসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, শ্যামনগরের প্রতিটি অঞ্চল সম্পর্কে তার একটি ধারণা আছে। সেজন্য উনি অল্পতেই কিন্তু ওখানে বসে বুঝতে পারে আমার শ্যামনগরের কাশিমারির কি অবস্থা, পদ্মপুকুরের কি অবস্থা, গাবুরার কি অবস্থা, কৈখালীর কি অবস্থা, বুড়ি কলোনির কি অবস্থা, রমজাননগরের কি অবস্থা, প্রতিটি অঞ্চলের অবস্থা তিনি কিন্তু নিরূপণ করতে পারেন। সেজন্য আমাদের জন্য সুবিধা হয়। পাশাপাশি আমাদের যে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, তিনিও আমাদের সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ছিলেন জনাব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, তিনিও অত্যন্ত অভিজ্ঞ এই এলাকা সম্পর্কে ওয়াকিবহাল আছেন। ওনারা প্রতিনিয়ত এই নদী ভাঙন সম্পর্কে, শ্যামনগরের বেড়িবাঁধ সম্পর্কে আমার কাছে খোঁজ নিয়ে থাকেন। আমি যথাযথভাবে সেটি আপনাদের এই খবর পৌঁছে দিয়ে আমি চেষ্টা করি আপনাদের এই বেড়িবাঁধ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। কিন্তু প্রকৃতির কাছে মানুষের পারা খুব দুঃসাধ্য। মানুষ যেখানে অসহায়, প্রকৃতি কিন্তু মানুষকে অসহায় করে যায়। আপনারা আপনাদের মনোবল, এই মনোবলটি হারাবেন না। এখানে ঝুঁকির মধ্যে রয়েছে মসজিদ, ঝুঁকির মধ্যে রয়েছে বাড়িঘর, সাধারণ মানুষের জীবন এখানে বিপন্ন। তাই আমি চেষ্টা করব, আমি ইতিমধ্যেই আমি এখানে দাঁড়িয়ে আমি এক্সচেঞ্জ সাহেবের সাথে কথা বলেছি, উনি আগামীকাল আসবেন এবং জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই আপনাদের চেয়ারম্যান সাহেব 1 টন যে চাউলের ব্যবস্থা করেছেন, আপনারা স্বনির্ভরে সেটি নিয়ে আপনারা কাজ শুরু করেন। আর আমি আরো বরাদ্দ দেওয়ার জন্য আমি এখান থেকে শেষ করে আমি ডিসি মহোদয়ের বলে অন্তত আরো 5 টন চাউল যাতে এখানে আসে তাৎক্ষণিক কাজ করার জন্য, পরবর্তীকালে যদি প্রয়োজন হয় আরো বেশি বরাদ্দ এখানে দিয়ে আপনাদের এই আমাদের এই বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, সেটি আমরা রক্ষা করব। এই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল। কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা কেউ হেলায় হারাবেন না যে এটি সরকারি লোক এসে করে দেবে। ততক্ষণ পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যেভাবে অতীতে যেভাবে আপনারা সাহসিকতার সাথে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন, সেই শ্রমের মূল্য আমরা কোনো ক্রমেই আপনাদেরকে পরিশোধ করতে পারবো না। আপনি পার্শ্ববর্তী কয়রাতে দেখেন কয়রা কিভাবে অবহেলিত ছিল, কয়রা জনগণ সেভাবে রাস্তায় নামেনি বলেই সেখানে কিন্তু দীর্ঘদিন সেখানে বিপর্যস্ত অবস্থায় ছিল। হাইলাইট হয়েছে কয়রার মানুষের দুর্দশা। আজকে আমাদের কিন্তু কয়রার থেকে কম আমরা
দুর্দশার মধ্যে পড়িনি। এই শ্যামনগরবাসী সাহসিকতার সাথে সেটি মোকাবেলা করেছেন বলেই কিন্তু আমরা সাথে সাথে পানিবন্দী করতে পেরেছিলাম, আমরা নিরাপদে রাখতে পেরেছিলাম আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের অন্য প্রতিষ্ঠানগুলো। যেমন আপনারা এগিয়ে এসেছেন জনসাধারণ, তেমনি সরকারের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধিরা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা সকলে এগিয়ে এসেছে আপনাদের আন্তরিকতা দেখে। আপনারা যদি আন্তরিকতা কম থাকে তাহলে কিন্তু এখানে সাহায্য সহযোগিতা বলেন আপনাদের এখানে সেভাবে আসবে না। সেজন্য আমি আপনাদের বলবো, আপনারা একটি কথা বারবার বলেন যে আমরা ত্রাণ চাই না, আমরা বেড়িবাঁধ চাই। সেটিতে আমরা একমত, আমরা সেটা চেষ্টা করব আপনাদের এই বেড়িবাঁধ থেকে রক্ষা করার জন্য। কারণ প্রাকৃতিক কারণে আমারও বাড়ি যদি আমার জন্মসূত্রে এখানে হতো, এখানেই আমার বসবাস করতে হতো। এটি উপর আল্লাহর হাত ছাড়া এটি অন্য কারোর হাত নেই। সুতরাং আপনারা সাহস হারাবেন না, মনোবল হারাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছে। প্রতিনিয়ত আমি তার কাছে খবর পাঠাচ্ছি। আমরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন আবুজার গেফারি, তিনিও অত্যন্ত দক্ষ মানুষ। তার সাথে আমি পরামর্শ করে আপনাদের এই দুর্দশা যাতে অচিরেই দূরীভূত হয় সেই ব্যবস্থা আমি করব। আপনারা শুধু স্বেচ্ছাশ্রমে ভাটা আসলেই এটি কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে যাবেন। আমি স্থানীয় সম্মানিত চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আপনি আপনার মেম্বার সাহেবকে দিয়ে এবং আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, দলীয় নেতৃবৃন্দ, তাদের সমন্বয়ে এই এলাকার সুশীল সমাজ ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি কমিটি গঠন করে যাতে এই কমিটিতে তদারকির জন্য কাজটি কজন লোক অন্তর্ভুক্ত থেকে কাজটি করছেন তাদের যেন আমরা ঠিক মতো যারা কাজ করেছে তাদের কিছু চাউলের ব্যবস্থা করতে পারি। তা না হলে আমরা হয়তো চাউল দিলাম, সকলে যদি ত্রাণ হিসেবে নিয়ে যায় তাহলে কিন্তু বাদে কাজ করার লোক পাবেন না। আপনি এটি মনিটরিং করবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামীকাল এক্সচেঞ্জ সাহেব আসবেন। আসার পর আমি ইতিমধ্যেই তাকে বলে দিয়েছি যে 2000 জিও ব্যাগ তিনি আমাদেরকে দেবেন। আর উনি সশককে দেখে এসে উনি টেকনিক্যাল পার্সন, উনি দেখলে হয়তো যতটুকু যা লাগে সেই ব্যবস্থা উনি করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক পদ্মবাসীর সকলকে।